মধ্যপ্রাচ্যের আকাশে দীর্ঘদিন ধরে জমে থাকা যুদ্ধের কালো মেঘের মাঝে হঠাৎ করেই দেখা দিয়েছে নতুন এক কূটনৈতিক সম্ভাবনা। একদিকে সংঘাত, প্রতিশোধ আর সামরিক উত্তেজনা, অন্যদিকে নীরবে চলতে থাকা আলোচনার টেবিল। সবকিছু মিলিয়ে এখন গোটা বিশ্বের নজর আটকে আছে ওয়াশিংটন ও তেহরানের দিকে। আন্তর্জাতিক মহলে জোর গুঞ্জন উঠছে যে বহু বছরের বৈরিতা, নিষেধাজ্ঞা এবং রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে একটি গুরুত্বপূর্ণ সমঝোতার পথে এগোচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। যদি শেষ মুহূর্তে কোনো অপ্রত্যাশিত পরিবর্তন না ঘটে, তাহলে আগামী কয়েকদিনের মধ্যেই বিশ্বের সামনে উন্মোচিত হতে পারে এমন এক কূটনৈতিক অধ্যায় যা মধ্যপ্রাচ্যের রাজনীতির গতিপথ বদলে দিতে পারে। কূটনৈতিক সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে দীর্ঘ আলোচনার পর একটি সমঝোতা কাঠামো নিয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষক মনে করছেন যুদ্ধের ধ্বংসাত্মক প্রভাব এবং অর্থনৈতিক চাপ উভয় পক্ষকে নতুন করে ভাবতে বাধ্য করছে। তাই সরাসরি সংঘাতের পথ থেকে সরে এসে আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানোর চেষ্টা চলছে। তবে এখনও আনুষ্ঠানিক ঘোষণা না আসায় পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। কারণ মধ্যপ্রাচ্যের রাজনীতিতে শেষ মুহূর্তে নাটকীয় মন নেওয়া কোনো নতুন ঘটনা নয়। ইরানের শীর্ষ নেতৃত্ব এই পরিস্থিতিকে নিজেদের কূটনৈতিক সাফল্য হিসেবে তুলে ধরছে। তেহরানের কর্মকর্তারা দাবি করছেন, সামরিক ও রাজনৈতিক চাপের মুখেও তারা নিজেদের অবস্থান থেকে সরে যায়নি, বরং দীর্ঘ সংঘাতের পর বিশ্ব শক্তিগুলো এখন ইরানের গুরুত্ব নতুন করে উপলব্ধি করতে বাধ্য হয়েছে। দেশটির নেতারা বারবার বলছেন তাদের কৌশল এবং ধৈর্যের ফলেও আজ আলোচনার পরিবেশ তৈরি হয়েছে। এর ফলে ইরানের অভ্যন্তরে এই সম্ভাব্য সমঝোতাকে অনেকেই জাতীয় অর্জন হিসেবে দেখছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। ওয়াশিংটনের ভেতরে এমন একটি ধারণা তৈরি হয়েছে যে দীর্ঘ সংঘাত চালিয়ে যাওয়ার চেয়ে একটি নিয়ন্ত্রিত সমঝোতা অনেক বেশি কার্যকর হতে পারে। কারণ যুদ্ধ শুধু সামরিক ব্যয় বাড়ায় না, বরং আন্তর্জাতিক বাজারে অস্থিরতা সৃষ্টি করে এবং দেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলে। বিশেষ করে জ্বালানি বাজারে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এবং বৈশ্বিক অর্থনীতি চাপ তৈরি হওয়ায় মার্কিন প্রশাসনের উপরও দ্রুত সমাধান খোঁজার চাপ বেড়েছে। সম্ভাব্য আলোচনারও অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে এসেছে হরমুজ প্রণালী। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হিসেবে পরিচিত এই সমুদ্র পথে যে কোনো উত্তেজনা আন্তর্জাতিক বাজারে তাৎক্ষণিক প্রভাব ফেলে। দীর্ঘদিন ধরে চলা উত্তেজনার কারণে এই অঞ্চলে জাহাজ চলাচল এবং বাণিজ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। এখন যদি আলোচনার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা যায়, তাহলে বৈশ্বিক তেল বাজারেও স্বস্তি ফিরে আসতে পারে। অর্থনীতিবিদদের মতে এই একটি বিষয়ই বিশ্বের বহু দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রশ্নেও নতুন সমীকরণ তৈরি হয়েছে। বহু বছর ধরে কঠোর অবরোধের কারণে ইরানের অর্থনীতি বড় ধরনের চাপের মধ্যে রয়েছে। তাই সম্ভাব্য সমঝোতার অংশ হিসেবে কিছু অর্থনৈতিক সীমাবদ্ধতা শিথিল করার বিষয়টি আলোচনায় এসেছে বলে বিভিন্ন মহলে আলোচনা চলছে। যদিও এসব তথ্যের অনেকটাই এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি, তবুও কূটনৈতিক পর্যায়ে বিষয়টি নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। তবে পুরো প্রক্রিয়ায় সবচেয়ে স্পর্শকাতর দিক হচ্ছে পারমাণবিক কর্মসূচি। এই ইস্যুই বহু বছর ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্কের কেন্দ্রে অবস্থান করছে। অতীতে এই বিষয়কে ঘিরেই একাধিক চুক্তি হয়েছে, আবার ভেঙেও গেছে। বর্তমান পরিস্থিতিতে দুই পক্ষ আপাতত উত্তেজনা কমানোর দিকে বেশি গুরুত্ব দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে পারমাণবিক কর্মসূচি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের পরিবর্তে ভবিষ্যৎ আলোচনার জন্য বিষয়টি খোলা রাখা হতে পারে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে এটি হতে পারে সমঝোতার সবচেয়ে জটিল অংশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানও এই পুরো নাটকের অন্যতম আলোচিত বিষয়। একদিকে তিনি কঠোর বক্তব্য দিয়ে ইরানের উপর চাপ বজায় রাখছেন, অন্যদিকে আলোচনার অগ্রগতির কথাও বলছেন। কখনো সামরিক পদক্ষেপের হুমকি, আবার কখনো শান্তিপূর্ণ সমাধানের আশ্বাস। এই দুই ধরনের বক্তব্য পরিস্থিতিকে আরও রহস্যময় করে তুলছে। বিশ্লেষকদের মতে এটি একদিকে কূটনৈতিক চাপ সৃষ্টির কৌশল, অন্যদিকে অভ্যন্তরীণ রাজনৈতিক বার্তা দেওয়ারও একটি উপায়। এদিকে সম্ভাব্য সমঝোতার খবর সবচেয়ে বেশি উদ্বেগ সৃষ্টি করছে ইসরায়েলে। তেল আবিবের নীতি নির্ধারকরা দীর্ঘদিন ধরে ইরানের সামরিক ও পাশবিক সক্ষমতাকে নিজেদের নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখে আসছেন। তাই যে কোনো চুক্তির ক্ষেত্রে তারা চাইছে কঠোর শর্ত আরোপ করা হোক। ইসরায়েলি নেতৃত্বের আশঙ্কা, পর্যাপ্ত নিয়ন্ত্রণ ছাড়া কোনো সমঝোতা হলে ভবিষ্যতে এই অঞ্চলটি আরও জটিল নিরাপত্তা সংকটে পড়তে পারে। লেবানন, সিরিয়া এবং গাজা ঘিরে চলমান উত্তেজনাও এই আলোচনার উপর বড় প্রভাব ফেলছে।
কারণ মধ্যপ্রাচ্যের সংঘাতগুলো একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত। কোনো একটি অঞ্চলের সহিংসতা বেড়ে গেলে তার প্রভাব আলোচনাগুলোর উপরও পড়ে। তাই কূটনৈতিক সমাধানের পথ যতটা আশাব্যঞ্জক দেখাচ্ছে, বাস্তবতা ততটাই কঠিন এবং জটিল। বিশ্ববাজারও এই ঘটনা প্রবাহের দিকে গভীরভাবে নজর রাখছে। বিনিয়োগকারী, জ্বালানি কোম্পানি এবং আন্তর্জাতিক ব্যবসায়ীরা প্রত্যেকেই জানতে চাইছে শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে। কারণ যুদ্ধ চলতে থাকলে জ্বালানি সরবরাহে নতুন সংকট দেখা দিতে পারে, আর সমঝোতা হলে বাজারে স্থিতিশীলতা ফিরতে পারে। এর ফলে রাজনৈতিক সিদ্ধান্তের সঙ্গে অর্থনৈতিক স্বার্থ ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে।